মহা ঐতিহাসিক মাইলফলক জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ, বেতন, ভাতা, পেনশন ও সুবিধায় সর্বকালের সর্ববৃহৎ পরিবর্তন। বদলে যাচ্ছে লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জীবন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা, জল্পনা-কল্পনা ও আলোচনার অবসান ঘটিয়ে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, যার মাধ্যমে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্মোচিত হল এক নতুন সম্ভাবনার দিগন্ত। এই গেজেটে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা, যা পূর্ববর্তী পে স্কেলের তুলনায় একটি যুগান্তকারী বৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে ৮০% পেনশন সুবিধা কার্যকর করা হয়েছে, ফলে অবসর গ্রহণের পরও কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে অনেক বেশি নিরাপদ ও স্বাবলম্বী থাকতে পারবেন। বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে ৬%, যা প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের সাথে যুক্ত হয়ে বেতনকে ক্রমান্বয়ে বৃদ্ধি করবে। চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা, যা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় সহায়ক হবে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫০% নির্ধারণ করা হয়েছে, যা সর্বনিম্ন ১২,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬২,৫০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা, যা দৈনন্দিন যাতায়াত ব্যয় বহনে সহায়তা করবে। শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে প্রতি সন্তানের জন্য ২,০০০ টাকা করে সর্বোচ্চ ৬,০০০ টাকা পর্যন্ত। উৎসব ভাতা বছরে ২ বার মূল বেতনের সমপরিমাণ প্রদান করা হবে, অর্থাৎ সর্বনিম্ন ২৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা পর্যন্ত। বৈশাখী ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ২০%, যা সর্বনিম্ন ৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা। ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে ৪,০০০ টাকা, যা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনে অতিরিক্ত প্রণোদনা হিসাবে কাজ করবে। টিফিন ভাতা নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। মোবাইল বিল ভাতা নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা, যা অফিসিয়াল যোগাযোগ বজায় রাখতে সহায়ক হবে। বিশেষ দায়িত্ব ভাতা নির্ধারণ করা হয়েছে ৭,০০০ টাকা, যা অতিরিক্ত দায়িত্ব পালনের স্বীকৃতি হিসাবে প্রদান করা হবে। গ্রামীণ ভাতা নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা এবং পাহাড়ি ভাতা নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা, যা প্রত্যন্ত অঞ্চলে কর্মরতদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করবে। নাইট শিফট ভাতা নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা, যা রাতের ডিউটির জন্য প্রণোদনা হিসাবে থাকবে। ওভারটাইম ভাতা নির্ধারণ করা হয়েছে ঘণ্টা প্রতি ২০০ টাকা, যা অতিরিক্ত কর্মঘণ্টার জন্য প্রযোজ্য হবে। প্রশিক্ষণ ভাতা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা, যা দক্ষতা উন্নয়নে উৎসাহ প্রদান করবে। ইউনিফর্ম ভাতা নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা। দাপ্তরিক ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে ৪,৫০০ টাকা। বিশেষ প্রণোদনা ভাতা নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা, যা কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাতৃত্বকালীন ভাতা নির্ধারণ করা হয়েছে ১৫,০০০ টাকা, যা নারী কর্মীদের জন্য একটি বড় সহায়তা। অবসরকালীন গ্র্যাচুইটি সুবিধা বৃদ্ধি করে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। ছুটি নগদায়ন সুবিধা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত। জীবন বীমা সুবিধা নির্ধারণ করা হয়েছে ১০ লক্ষ টাকা এবং দুর্ঘটনা বীমা নির্ধারণ করা হয়েছে ১৫ লক্ষ টাকা। পাশাপাশি সকল ভাতা ও সুবিধা পদমর্যাদা অনুযায়ী কাঠামোগতভাবে নির্ধারণ করা হয়েছে এবং স্বয়ংক্রিয়ভাবে বেতন কাঠামোর সাথে সমন্বিত থাকবে, যার ফলে প্রতিটি গ্রেডের কর্মকর্তা-কর্মচারী তাদের নিজ নিজ অবস্থান অনুযায়ী পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করতে পারবেন। এই গেজেট বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন, আর্থিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হল, যা দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে।